অল্প খরচে আমরা যে উপাদানটি এর ভিতরে মিশাবো সেটি সম্পর্কে আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সফল হতে চায় কিন্তু পরিশ্রম করতে কেউ চায় না। খামার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তবায়ন। আপনি যত উৎপাদন খরচ কমাতে পারবেন, খামার করে আপনি তত বেশি লাভবান হতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমাদের লেয়ারের শেডে। আমরা কিভাবে অল্প খরচে আমাদের উৎপাদন বৃদ্ধি করে থাকি, আপনারা অনেকে আমাদের কাছে জানতে চান। আমরা কি ফিড মুরগিদের সরবরাহ করি সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে আমাদের উৎপাদন বৃদ্ধি করি। খামার করে সফলতা অর্জন করা বর্তমান সময়ে অনেকটা কঠিন সাধ্য বিষয়। আপনি যদি খামার করে সফলতা অর্জন করতে চান তো অবশ্যই আপনাকে নিজের পরিশ্রম করতে হবে। আপনি যদি নিজে পরিশ্রম করতে না পারেন, খামার আপনার জন্য কখনোই লাভজনক ব্যবসা হতে পারে না। আপনি খামার করে লাভবান হতে পারবেন না। আপনি যত বেশি পরিশ্রম করতে পারবেন, আপনি খামারে যত বেশি সময় দিতে পারবেন, আপনার খামার তত অগ্রগতি হবে এবং আপনি কিন্তু খামার করে অল্প সময়ের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। একমির এক ফর্মুলা ভেট এবং আরো একটি মেডিসিন আমরা রেখেছি। আপনারা যদি সেটি সম্পর্কেও জানতে চান অবশ্যই আজকের ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা আগামীতে ভিডিও বানানোর চেষ্টা করব। প্রথমেই দেখাচ্ছি, এটি হচ্ছে একমির এক ফর্মুলা ভেট আর এটি হচ্ছে অন্য একটি ঔষধ। এটি আমরা মুরগিকে সরবরাহের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করি। আর 250 কেজি ফিড ঢেলে নিয়েছি এবং এর ভিতরে আমরা 250 গ্রাম একমির এক ফর্মুলা ভেট মিশিয়ে নেব। আমরা প্রতি সপ্তাহে একদিন খাদ্য উৎপাদন করি আর সারা সপ্তাহ আমরা সেই খাদ্যগুলো মুরগিকে সরবরাহ করি। অনেকে আমাদের বলেন এই অল্প একটু ঔষধ কিভাবে আপনারা পুরো খাদ্যের ভিতরে মেশাবো, আমরা কিভাবে মেশাই সেটি আপনারা ফলো করলে অবশ্যই আপনারা ভালোভাবে খাদ্য উৎপাদন করতে পারবেন আশা করি। প্রথমে একটি ছোট পাত্র বা বালতির ভিতরে আপনারা ওষুধটুকু ঢেলে নেবেন। আমরা দুইটি ওষুধই কিন্তু একসাথে বালতির ভিতরে ঢেলে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। যতটুকু পরিমাণ খাদ্য বা ফিড হলে আপনারা পুরো খাদ্যের উপরে ছিটাতে পারবেন সেই পরিমাণ ফিড আপনারা খাদ্যের ভিতরে দেওয়ার পরে সুন্দরভাবে এটিকে মিশ্রণ করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা যেভাবে মিশাচ্ছি তো সুন্দরভাবে বালতির ভিতরে ওষুধ মিশিয়ে নিয়েছি এবং এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে পুরো খাদ্যের উপর দিয়ে আমরা সুন্দরভাবে এটিকে ছিটিয়ে দেব যেন সম্পূর্ণ খাদ্যে এটি ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো মুরগি এক সমান ওষুধ পাবে না এবং উৎপাদনও কিছুটা ব্যাহত ঘটতে পারে। উৎপাদন সমান আনার জন্য কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পুরো খাদ্যে আপনাকে ওষুধ সমানভাবে পৌঁছাতে হবে। এর জন্য কিন্তু মূলত আমরা বালতির ভিতরে কিছু ফিড নিয়েছি এবং সেই ফিডের সাথে আমরা ওষুধগুলোকে মিশিয়ে নিয়ে সরবরাহ করার চেষ্টা করতেছি। ওষুধ ছিটানোর পরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে পুরো খাদ্য ভালোভাবে মিশাতে হবে। একসাথে মিশিয়ে আপনারা অন্য সাইড করে দেবেন যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোন পাশ থেকে আপনারা ওষুধ মিশিয়েছেন এবং কোন খাদ্যগুলো ওষুধের সাথে ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেভাবে খাদ্য ওলট পালট করতেছি, এভাবে আপনারা খাদ্যগুলো ওলট পালট করে সম্পূর্ণ ওষুধ খাদ্য এক জায়গায় মিশ্রণ করে নেবেন। এতে কিন্তু আপনার মুরগিগুলো সমানভাবে সবগুলো মুরগি সমানভাবে ওষুধ পাবে এবং ওষুধের ব্যালেন্স ঠিক থাকবে। মাত্রা অতিরিক্ত ওষুধ সরবরাহ করতে যাবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরপরে আমরা ওষুধ মেশানো খাদ্যগুলো আমাদের মুরগিদেরকে আমরা সরবরাহ করে দিচ্ছি। মুরগিগুলো কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যে খাদ্যগুলো গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের মুরগিদের পানি সরবরাহ করে দেবো। পানি সরবরাহ করে দিয়ে আমরা খামার ত্যাগ করবো। আপনারা যারা খাদ্য উৎপাদন করতে চান তারা অবশ্যই আমাদের পেজে আগের একটি ভিডিও আছে, আমরা 2-3 বার খাদ্য উৎপাদনের ভিডিও দিয়েছি আপনাদের দেখার সুবিধার্থে। সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন বা আমরা কিভাবে কোম্পানির খাদ্যকে আমরা মনের মতো করে কিভাবে উৎপাদন বৃদ্ধির কৌশল হিসেবে অবলম্বন করি সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করার চেষ্টা করবেন বা কমেন্টে জানাবেন। আপনার কমেন্ট অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।